आगामी चुनावों की सरगर्मी के बीच पश्चिम बंगाल में सियासी पारा चढ़ चुका है। रानीगंज में तृणमूल कांग्रेस के प्रत्याशी कालोबरन मंडल ने ममता बनर्जी सरकार के पिछले 5 वर्षों के विकास कार्यों का पूरा कच्चा चिट्ठा जनता के सामने रख दिया। विकास कार्यों की लंबी सूची दिखाते हुए मंडल ने बीजेपी पर तीखा प्रहार किया और उसे जुमलेबाजों की सरकार करार दिया। रानीगंज की गलियों से लेकर मुख्य सड़कों तक विकास की एक नई इबारत लिखी गई है। टीएमसी प्रत्याशी कालोबरन मंडल ने आधिकारिक आंकड़ों के साथ अपने वक्तव्य रखे। सीमेंट कंक्रीट निये संस्कार 21,77,560 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অধীনস্থ বড় 2 ওয়ার্ড নম্বর 33 জিরাডাঙ্গা এফপি হাই স্কুলের হয়ে এনএইচ বরাবর গণেশ ধাম পর্যন্ত সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণ 50,31,388 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অধীনে ওয়ার্ড নম্বর 90 বড় 2 অন্তর্গত রাজারবান পার্টি অফিস থেকে অমৃত ওয়ার্ড সেতু পর্যন্ত সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণ 15,72,077 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের 92 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিত্রকুটি মোড় থেকে তিলক লাইব্রেরি পর্যন্ত কংক্রিটের রাস্তা নির্মাণ 22,79,002 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অধীনস্থ 37 নম্বর ওয়ার্ডের সাহেবকুটি থেকে সিপি কালী মন্দির পর্যন্ত পিসি রোড নির্মাণ 14,52,776 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অন্তর্গত 89 নম্বর ওয়ার্ডে হিলবস্তি দোয়াপাড়ায় ড্রেন ও কংক্রিট নির্মাণ 11,09,049 টাকা। আসানসোল কর্পোরেশনের অন্তর্গত 90 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিনাকুড়ি মোড় থেকে কালী মন্দির পর্যন্ত ভীমাচারণ রোড ভিটামিন রাস্তার সংস্কার 32,58,624 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের 89 ওয়ার্ডের অন্তর্গত তিলক লাইব্রেরি থেকে শিব মন্দির পর্যন্ত সিমেন্ট কংক্রিট রাস্তা সংস্কার 45,45,740 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অধীনস্থ বড় 2 অন্তর্গত 35 নম্বর ওয়ার্ডে নতুন সাতগ্রাম কলিয়ারিতে দুর্গা মন্দিরের কাছে টিআরসি নির্মাণ রোড 20,72,832 টাকা। এএমসি অধীনে পলাশডাঙ্গা থেকে নাথুমাল কোয়ার্টার পর্যন্ত সড়ক নির্মাণ 20,03,366 টাকা। এএমসি এর অধীনে 89, 90, 91 ও 93 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুর ডাঙ্গা ও 2 ও তিহারিপাড়া শিব মন্দির রোড 4 জিসি মন্ডল হিলবস্তি রোডে কংক্রিটের রাস্তা নির্মাণ মেরামত 27,23,935 টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের 92 নম্বর ওয়ার্ডে অন্তর্গত স্টেশন রোডের সিমেন্ট কংক্রিট দ্বারা সংস্কার 28,14,419 টাকা। বা ইয়েতে ভিটামিন করলে পরে আমাদের প্রত্যেকবারে লেয়ার ধরে রাখুন 1 ইঞ্চি 2 ইঞ্চি বেড়ে যাচ্ছে, তো হাইটটা বড় হয়ে যাচ্ছে, বাড়িগুলো নিচে চলে যাচ্ছে। সেইটা অবশ্যই আমরা চাইবো না যে কোনো বাড়িগুলো নিচে যাক, যাতে এমন রাস্তা তৈরি হোক, রাস্তা যাতে লাস্টিং করে সেটাও চিন্তা করতে হবে। এবং যদি পেপার ব্লক হয় সেক্ষেত্রে কোনো জায়গায় খারাপ হয়ে গেলে পরে সেই পেপারগুলোগুলো চেঞ্জ করে দিলে পরে আমাদের সেইটা সমাধান, স্থায়ী সমাধান হবে। এবং বাড়ির যারা দোকানদার থেকে শুরু করে ব্যবসাদার যত আছে তারাও আমার মনে হয় এইটাকে সাপোর্ট করবে। আমি আমার বুদ্ধিতে বললাম, ওনাদের সঙ্গে মতামত নিয়ে করে ডিসিশন হবে। আমি শুনছি রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সঙ্গে আপনারা কথা বলবেন। রানীগঞ্জ আমি হওয়ার ব্যাপার নেই, রানীগঞ্জের জনসাধারণ ঠিক করবে। চেম্বার অফ কমার্স একটা সংস্থা, তাদের সঙ্গেও আমাদেরকে আলোচনা করতে হবে এবং মানুষের সঙ্গে পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে আমরা বসে পড়ি, আমরা ডিসিশন ওইটাই নেব। সেই ডিসিশন মোতাবেক আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, ওনাকে সেই প্রস্তাব পেশ করব। আমরা চাইব কোনো জনসাধারণের ক্ষতি করে কোনো কাজ আমরা করব না, জনসাধারণের ভালোর জন্য আমরা কাজ করব। আর আমি প্রত্যেকটা জায়গায় বলেছি, ওপেন কাস্ট করে পরে রানীগঞ্জকে ধ্বংস করার যে বিজেপি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট চক্রান্ত করছে, সেটা আমরা ব্যর্থ করব। ওপেন কাস্ট আমরা হতে দেবো না। ওদের যদি করার আছে আমরা চাণক করুক, মাইন্স করুক, রানীগঞ্জ এলাকার বাইরে যেতে পারে,
নিচে কয়লালে বালি ফিলিং করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা নিচে ভাববে রানিগঞ্জ টাউনকে উঠিয়ে দেবো। এটা 300-400 বছরের পুরাতন শহর, এই শহরকে উঠানো এত সহজ নয়। তাহলে আজকে রানিগঞ্জ টাউন উঠাতে চাইছে, কালকে আসানসোল টাউন উঠাতে চাইবে, পরশু দিল্লি টাউন উঠাতে চাইবে, তখন কিন্তু দিল্লির সরকার ওই সিদ্ধান্ত নেবে। আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উনি কিন্তু কাউকে 1 টাকায় 1000 বিঘা জমি দেয় না। বিহারে কিন্তু হয়েছে, আপনারা সকলেই জানেন। কিন্তু উনি চান পশ্চিমবাংলার উন্নয়ন। পশ্চিমবাংলা 1 নম্বরে ছিল, বিগত 34 বছর সিপিএম সরকার ক্ষমতায় থাকাতে আমরা অনেক পিছিয়ে পড়েছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে পশ্চিমবাংলাকে আবার নিজের ঐতিহ্য। বিষয় বারবার বিজেপি ক্যান্ডিডেট বলছে রানিগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। বিজেপি ক্যান্ডিডেটকে আমি বলবো, উনি নতুন এসছেন, ওনার অভিজ্ঞতাই নেই যে কী উন্নয়ন রানিগঞ্জে হয়েছে। কিন্তু ওনাকে আমি বলবো চোখের ছানিটা অপারেশন করুন, তারপরে উনি দেখতে পাবেন সব কিছু কী কী উন্নয়ন হয়েছে। যেটা আমাদের উন্নয়নের একটা তালিকা তৈরি হয়েছে, যেটা হয়েছে অলরেডি, তার তালিকা আমি প্রকাশ করছি, এবং বিজেপি ক্যান্ডিডেট বলবো সেই তালিকাও হোয়াটসঅ্যাপে দরকার পড়লে পরে আমরা দিয়ে দেবো, উনি সেগুলো ভেরিফাই করুন, তাহলে পরে বুঝতে পারবে উন্নয়ন কতটা হয়েছে। প্রথম থেকে বলছি, 2021-22 মার্ডার রিলিফ সোসাইটির জন্য অ্যাম্বুলেন্স 7,88,179 টাকা। দ্বিতীয় হচ্ছে 21-22 রানিগঞ্জ গার্লস কলেজের সেট ও মঞ্চ সহ-মঞ্চ নির্মাণ 10 লক্ষ টাকা। তৃতীয় কাজ হচ্ছে শেয়ারসেল রোড 34 জল নিকাশি ব্যবস্থা 8,97,500 টাকা। চতুর্থ হচ্ছে বাবুপুর 37 নম্বর ওয়ার্ডে কংক্রিটের রাস্তা 3,89,500 টাকা। বিউপি ফান্ডে রোনাই কারবালায় পিসিসি সড়ক 6,87,689 টাকা। বিউপি ফান্ডে 2023-24 ধোবিপাড়া ওয়ার্ডে 89 কমিউনিটি সেন্টার 20,96,114 টাকা। বিউপি ফান্ডে গৌরাঙ্গ টাকায় পুরোনো পুকুর ঘাটের সৌন্দর্য 4,79,950 टाका। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा, और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।